তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার চাইতে ভালো কাউরে পাবে। আমি বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে রাজি হয়েছি। বাবাকে কষ্ট দিয়ে সুখী থাকতে পারতাম না। আমার পক্ষে বাবার মতের বিরুদ্ধে কথা বলা সম্ভব না। ভালো থেকো, জীবনটা গুছিয়ে নিও। ঠকানোর পরে মেয়েদের কমন কথাগুলি এক নাগারে বলেই নাদিয়া চলে গেল। যাবার সময় একবারও ফিরে তাকালো না। সব মায়া ত্যাগ করে সে চলে গেল। আহা, কতই না ভালোবাসা ছিল আমাদের মাঝে, কত হাজারো স্বপ্ন বুনেছিল আমাকে নিয়ে। ভালোবাসার শুরুটা ছিল সাধারণ অন্য ভালোবাসার গল্পের মতোই। পাড়ার ক্রিকেট মাঠ আর চায়ের দোকানগুলি ছিল আমার দিন পার করার একমাত্র মাধ্যম। ফারাই খুব একটা ভালো ছেলে হিসেবে কখনোই সুনাম অর্জন করতে পারেনি, তবে অবশ্য খুব খারাপ হিসেবেও প্রকাশ পায়নি আমার নাম। সিগারেট আর বন্ধুদের সাথে আড্ডা, গড়োগড়ি এসবই ছিল জীবনের মানে। তবে হ্যাঁ, জীবনের মোড়টা যখন অল্প অন্ধকারের দিকে যাচ্ছিল, পরিবারের তাচ্ছিলতার কারণে, ঠিক তখনই কোনো এক বিকেলে অগোছালো এই মানুষটাকে ভালোবেসে মেহেদিরাঙ্গা হাতে অনেকখানি ভালোবাসা নিয়ে গুছিয়ে দিতে এসেছিল একটি মেয়ে। আমি কারো তেমন একটা ভালোবাসা না পাওয়ায় এত ভালোবাসা পেয়ে যেন স্বর্গীয় অনুভূতি পেয়ে গেলাম। এই ভালোবাসার জন্য সব কিছু করার শক্তি পেয়ে গেলাম কোনো এক অলৌকিক উপায়ে। সেই থেকেই পথ চলা শুরু। পুতুলের মতো লক্ষ্মী একটা মেয়ে নিজ হাতে এই জীবনটা গুছিয়ে দিতে লাগলো। ভালোবাসার অপূর্ব ছোঁয়ায় রঙিন হতে লাগলো আমার জীবন। সমস্ত স্বপ্ন জুড়ে শুধু সেই ছিল। সে পাশে না থাকলেও আমি চাইলেই তাকে দেখতে পেতাম, ছুতে পারতাম, কথাও বলতে পারতাম। এসব কাউকে বললে অবশ্য পাগলই বলতো। অনেক অজানা স্থানে ওর সাথে গিয়ে পরিচিত হয়েছি। ওর দেয়া লাল শার্টটাই বেশি পরতাম। ওর সাথে ঘুরতে বেরোলে অবশ্য ওর রাগ হতো, বারবার কেন এই শার্টটাই পরি। হাজার বার বলতে গিয়েও আটকে গিয়েছি যে এই শার্টটা গায়ে জড়ালেই মনে হয় ও মিশে আছে আমার সাথে। গভীর উষ্ণতায় কতদিন যে জড়িয়ে ধরে ছাড়তে চাইতাম না তার হিসেব নেই। মার যে খাইনি তা কিন্তু না। উফ, ওর হাতে বেশ শক্তি ছিল। কতবার যে চোখে চোখ রেখে প্রতিজ্ঞা করত কখনোই ভুলতে পারবে না আমায়। জড়িয়ে ধরে শুধু আমার থেকে অজস্র ভালোবাসা চাইতো। কখনোই যেন ওকে বলবো যে ছেড়ে না চাই, প্রতিজ্ঞা করাতো। ওর চোখের দিকে তাকিয়ে কোনোদিনই বুঝতে পারলাম না আজ এমন একটা দিন আসবে। বেশ কিছুদিন ধরে বলেছিল বাসা থেকে বিয়ের জন্য ছেলে খুঁজছে, জীবন নিয়ে সিরিয়াস হতে বলেছিল। চেষ্টা যে করিনি তা কিন্তু না। চাকরি পাওয়া কি এত সহজ? ম্যানেজ করতে ব্যর্থ হলাম। দিন দিন ও নিজেকে আড়াল করে ফেলেছিল আমার থেকে। বুঝতে পারছিলাম না কি করার আছে আমার। শুধু জানতাম ওকে প্রচণ্ড ভালোবাসি, ও শুধুই আমার, আর কারোই হতে পারবে না, কারোরই না। ওর উপর সব অধিকার আমার শুধু। ওকে অন্য কারো হতে দিতে পারবো না। কাল নাকি ওর বিয়ে। ওর ছোট ভাইটিকে দিয়ে এক ব্যাগে করে ওকে দেওয়া সব উপহার ফেরত পাঠিয়েছে। সে ব্যাগে করে কি আমার সমস্ত ভালোবাসা ফেরত পাঠাতে চেয়েছে? একটা ব্যাগে কি সব ভালোবাসা ফেরত পাঠানো যায়? ছোট্ট একটা চিরকুটে লিখে পাঠালাম, সন্ধ্যায় বাসার পেছনে অপেক্ষা করব, না এলে বাসায় চলে যাব। আমি জানতাম তুমি আসবে। ফিরিয়ে দিতে চেয়েছো সব আবেগ, সব স্বপ্ন, সব ভালোবাসা, তাই না? ভুলে যাও আমায়। কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? জীবনের প্রতি সিরিয়াস তো হতে পারলে না কোনোদিন। কেন তবে এসেছিলে আমায় অমানুষ থেকে মানুষ বানাতে? আজ এই পর্যায়ে কেন ফেলে যেতে চাইছো? বিশ্বাস করে তুলি, আমি তোমায় অসম্ভব বেশি ভালোবাসি। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধুই তুমি। বাঁচব না একটা মুহূর্ত তোমায় ছাড়া। ভুল করেছিলাম। তুমি অমানুষিত রয়ে গেলে। তুমি ফিরে যাও, আর কোনোদিন আমার সামনে আসবা না। এমনভাবে বলো না, তুমি শুধুই আমার, অন্য কারো হতে পারো না। চলো পালিয়ে যাই, ঠিকই একটা কাজ ম্যানেজ করে নিব। পরিবার মেনে নিবে একদিন, দেখো। বাবা মার মনে কষ্ট দিয়ে সুখী হতে পারবো না। ভালো থেকো। আমি তোমাকে যেতে দিব না। তুমি অন্যের হতে পারবা না। আমার হাত ছাড়ো বলছি। এটা আর সম্ভব না। কেন ছাড়বো? এই হাত ধরেই তো বাঁচতে শিখিয়েছিলে। এই হাত ধরেই তো বহুদূর পাড়ি দিতে চাইছো।
হঠাৎই তুলি এক ঝটকায় হাত ছড়িয়ে নিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিতে চলে গেল। ও বড্ড ব্যথা করছে। এ আমার তুলি হতেই পারে না। আমার তুলি আমাকে ওর সব ভালোবাসা দিয়েই ভালোবেসেছে, আমার গায়ে হাত তুলতে পারে না। তুলির বিয়ে হয়ে যাচ্ছে, কি সুন্দর করে সেজেছে মেয়েটা, গায়ে ভর্তি অলংকার, মেয়েটাকে দেবীর মতো লাগছে, চোখের কাজলে কি যে মায়া লাগছে। আমি অদ্ভুতভাবে তাকিয়ে আছি, বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে, বাম হাত দিয়ে বুকে চেপে রেখেছি, সব কেমন যেন ঝাপসা লাগছে, ঠোঁটে নোনা পানির স্বাদ পাচ্ছি, মাথা ভার লাগছে। ও যেন ওর বাবা তুলিকে গাড়িতে তুলে দিচ্ছে। খুব কাঁদছে মেয়েটা, আমি আর পারছি না সহ্য করতে। আহ কি কষ্ট, আমি বুঝি মরে যাচ্ছি। আমি অপেক্ষা করছি তুলির বাসর ঘরের জানালায়, ইচ্ছে করলেই ঢুকে যেতে পারি, কিন্তু ওকে দেখতে একের পর এক লোক আসছে, সবাই কত প্রশংসা করছে, দোয়া করে যাচ্ছে, মেয়েটা লাজুক হয়ে বসে আছে। আচ্ছা, আমার কথা কি একবারও মনে আসছে না? কি করে সম্ভব এভাবে বলে থাকা? ওই যে ওর স্বামী ঘরে ঢুকছে, দরজাটা লাগিয়ে দিয়ে তুলির পাশে বসলো। ওই যে তুলির হাতে হাত ধরে গল্প করছে। মেয়েটার কি একটু অস্বস্তি লাগছে না? একটু মনে পড়ছে না আমাদের কাছাকাছি থাকার ঘটনাগুলি? ওরা লাইট অফ করে দিয়ে গল্প করছে, দুজন দুজনের সাথে ভালোবাসায় মিশে যাচ্ছে। আমার তুলিকে ওই মানুষটা স্পর্শ করছে। জানালা খুলে ভেতরে প্রবেশ করতেই ওরা বুঝতে পেরে দূরে সরে গেল। আমি সঙ্গে সঙ্গে লাইটটা জ্বালালাম। সদ্য বানানো চুরিটা লাইটের আলো চকচকিয়ে উঠল। ওদের কথা বলতে নিষেধ করলাম, দুজনের কেউই চিৎকার করলো না, নিজেদের আবৃত্তি করতে ব্যস্ত। আমার হাতের দিকে বয়ার্ত চোখে তাকিয়ে আছে। কেমন লাগছে তুলি? এক মুহূর্ত আমার কথা মনে পড়েনি? এই কে আপনি? কি জন্য ঢুকেছেন? বেরিয়ে যান, আমি কিন্তু পুলিশ ডাকবো। চুপ, একদম চুপ। আর একটা আওয়াজ করলে কথা বলার সুযোগ পাবি না। আমি আমার পৃথিবীর সাথে কথা বলছি, শুনে যা। কেন এসেছো তুমি? আর কি চাও? আমার বিয়ে হয়ে গেছে, দয়া করে বাঁচতে দাও। মুছে ফেলেছে আমার জীবন থেকে তোমায়। তাই কি সম্ভব বলো? আমি যাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি, তাকে অন্য একটা পুরুষ স্পর্শ করছে। তুমি তো শুধুই আমার। আমি এখন অন্য কারো, তোমার হতে পারবো না। মাফ করে দাও, এটাই এখন আমার জীবন। এমনভাবে বলো না লক্ষ্মী সোনা। তাই কি করে হয়? তোমাকে আমার করে রাখবো, অন্য কারো হতে দেব না, অন্য কাউকে ছুতে দেব না। তুলির কপালে বিন্দু বিন্দু ঘাম। ওর বিতু স্বামী ভয়ে চুপটি হয়ে অস্থির হয়ে আছে। যে নিজের যান বাঁচানোর জন্য তার স্ত্রীর হেফাজতের কথা চিন্তা করে না, তার কাছে আমার প্রিয় সুখী হতে পারবে না, কখনোই না। এখানে না, তুলিকে আমার করে চলে যেতে হবে অন্য দুনিয়ায়, যেখানে আবার ওকে আমার করে নিব। আমি ঝুঁকে এসেছি তুলির উপর, হাত কাঁপছে। ওহ, আমার ভয় পেলে চলবে না, আমাকে শান্ত থাকতে হবে। চুরিটা চকচক করছে তুলির গলায়। তুলির কপালে চুমু এঁকে বললাম, তোমায় অনেক ভালোবাসি তুলি, তোমাকে আমার হয়ে থাকতে হবে, অন্য কারো হতে পারবে না, কখনোই না। ভালো থেকো, আমার জন্য এই ভুবনে অপেক্ষা করো, আমি আসবো। ঘল ঘল করে রক্তের ফিনকিট ছুটছে, ছুরিতে লেগে থাকা রক্ত ওর দেয়া লাল শার্টে মুছে নিলাম। টাটকা রক্ত, চোখ বেয়ে অশ্রুভরণ হচ্ছে। রক্তে মাখা হাতে চোখ মুছে ওর বিতুর স্বামীর দিকে তাকালাম। বেচারার মুখ শুকিয়ে এতটুকুন হয়ে আছে, হাসি পাচ্ছে। জানালায় বেরোনোর সময় ওর স্বামী গঙ্গানোর মতো আওয়াজ করলো। দরজা ধাক্কাধাক্কি করছে লোকজন। আমি ঘুরে তাকিয়েছি আমার প্রিয় মানুষটিকে বাঁচানোর জন্য, একটু চেষ্টা করিনি। খারাপ লোক, এই খারাপ লোকটি তুলিকে কেড়ে নিয়েছে আমার জীবন থেকে। আমার তুলিকে স্পর্শ করেছে এই কাপুরুষটি, তারও তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। চুরিতে লেগে থাকা কাপুরুষটির রক্ত এই শার্টে লাগানো যাবে না। ওর শার্টেই মুছে এলাম, বেরিয়ে এলাম। আজ অমাবস্যা কিনা কে জানে। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আকাশে উজ্জ্বল তারাবাজির মেলা। তুমি তারা হয়ে বেঁচে থাকবে আমার কাছে। অনেক ভালোবাসবো এভাবে তোমায়। আমার জন্য অপেক্ষা করো, আমি আসবো।